আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর ভোকাব 101 এর মডিউল 1 অর্থাৎ বেসিক্স এর সেকেন্ড সিরিজে আমি বিএম জায়েদ মাহিন আপনাদের সাথে থাকছি। ফার্স্ট সিরিজে আমরা কি করেছি? ফার্স্ট সিরিজে আমরা ডেইলি অ্যাক্টিভিটিস থেকে যে ডেইলি অ্যাক্টিভিটিস যে ভোকাবুলারি গুলো প্রয়োজন সেগুলো আয়ত্ত করেছি, সেগুলোর অ্যাডভান্সড ভোকাবুলারি আমরা দেখেছি। ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা কি করব? এই ভিডিওতে না, সিরিজে আমরা করছি হচ্ছে কি ডেইলি লাইফ থেকে যত ভোকাবুলারি আছে, ডেইলি লাইফে আমাদের প্রয়োজন যে ভোকাবুলারি গুলো বেসিক লেভেলের, আগে বলে দিচ্ছি ব্র্যাকেটে বেসিক্স, ওকে? কারণ অ্যাডভান্স লেভেল আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সাথে থাকবেন। যারা ফার্স্ট সিরিজ দেখে আসেননি তারা দেখে আসবেন, যারা দেখে এসেছেন থামস আপ, থ্যাঙ্কস আ লট ফর দ্য সাপোর্ট। সেকেন্ড সিরিজে যেটা বলছিলাম, আমরা ডেইলি লাইফ না, সরি, লাইফ থেকে লাইফ রিলেটেড যত ভোকাবুলারি আছে সেগুলো আয়ত্ত করবো ইনশাআল্লাহ। এই সিরিজে বেসিক্স, নেক্সট সিরিজে ইনশাআল্লাহ আমরা অ্যাডভান্সড লেভেলে যাব। ঠিক আছে, সো দেরি না করে চলুন শুরু করা যাক। মাস্টারিং ভোকাবস ফ্রম লাইফের এই ভিডিওতে থাকছে টেলিং দ্য টাইম। টেলিং দ্য টাইম মানে কি? সময় বলা, সময়ই বলে দিবে সবকিছু ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ সময়ই সবকিছু বলে দিবে। সো ফার্স্ট পার্টে থাকবে হচ্ছে গিয়ে আমাদের বেসিক টাইম এক্সপ্রেশনস, সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে গিয়ে ডিজিটাল টাইম এন্ড টাইম অফ দ্য ডে। সো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমাদের কি আছে? ফার্স্ট ভোকাবুলারি ফার্স্ট পার্টের 12 o'clock। 12 o'clock মানে কি? 12টা বাজে। 12 o'clock মানে 12টা বাজে। এটা এই 12টা বাজে মানে কিন্তু আপনার যে লাইফের যে 12টা বাজে সেই 12টা বাজে না কিন্তু ভাই, এটা কিন্তু সময় বুঝাইতেছে। লাইফের 12টা বাজে মানে ওটা অ্যাডভান্স সিরিজে দেখাবো। ঠিক আছে, সো 12 o'clock অর্থ কি? 12টা বাজে। এখন আমি সিমিলার আরেকটা দেখাই, 1 o'clock। 1 o'clock অর্থ কি? একটা বাজে। 1 o'clock অর্থ একটা বাজে। আপনাদের একটা সিম্পল জিনিস শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা যখন টাইমটা বলবেন, এক্সাক্ট টাইম, সাপোজ ধরেন 12টা বাজতেছে, 9টা বাজতেছে, 10টা বাজতেছে, মানে কোনো মিনিট নাই, একেবারে ডিরেক্ট ছই ছই ঘন্টা। ঠিক আছে, তখন আপনারা কি করবেন? ওই যে এটার যে ইংলিশটা আছে না, মনে করেন 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 এভাবে লাগাবেন। লাগানোর পর জাস্ট খালি ও ক্লকটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, সবগুলোর সাথে ও ক্লক অ্যাড করে দিবেন। যেরকম 5 o'clock, 6 o'clock, 1 o'clock, 2 o'clock, 3 o'clock, 4 o'clock। ঠিক আছে, সো এখানে 12 o'clock এর একটা এক্সাম্পল কি? ইটস 12 o'clock নাও। ঠিক আছে, মানে কি এখন 12টা বাজে, লাইফের না, ঘড়িতে ভাই। ঠিক আছে, দেন কি আছে? 1 o'clock অর্থ কি? একটা বাজে। I arrived at 1 o'clock মানে কি? আমি একটা বাজে আসলাম। ঠিক আছে, নেক্সট কি আছে? হাফ পাস্ট থ্রি। হাফ পাস্ট থ্রি, 3টা 30 বা 3:30। ঠিক আছে, 3টা 30 বা 3:30। ইটস হাফ পাস্ট থ্রি। হাফ পাস্ট থ্রি। এখন আসেন আপনাদের এখানে একটা ট্রিক শিখাই দিই। ট্রিকটা কি? আমরা কি জানি 60 মিনিটে 1 ঘন্টা না? 60 মিনিটে 1 ঘন্টা, এটা যদি আমরা হাফ করে দেই, ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে? 30। তাইলে যেই কয়টা 30ই বাজুক, ঠিক আছে, আমরা কি বলবো? হাফ মানে কি? আধা ঘন্টা। হাফ পাস্ট মানে পার হয়ে গেছে। হাফ পাস্ট 12 মানে কি? 12টা বেজে 30 মিনিট পার হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কি আছে? হাফ পাস্ট থ্রি মানে কি? 3টা বেজে 30 মিনিট পার হয়ে গেছে। ঠিক আছে, 3টা 30। ওকে, মাথায় রাখবেন। কত? মানে টাইমের যত ভাগ, ঠিক আছে, মনে করেন ঘন্টার যত ভাগ, 30 মানে কি? হাফ, 1 ঘন্টার হাফ। হাফ পাস্ট পার হয়েছে, পাস্ট। ঠিক আছে, দেন থ্রি, যে টাইমটা, যে ঘন্টাটা। ঠিক আছে, হাফ পাস্ট থ্রি মানে কি? 3টা বেজে 30 মিনিট। সেম যদি আমি বলি 9:30 বা 9:30, তাহলে কি? হাফ পাস্ট 9। দেন যদি আমি বলি 10:30, হাফ পাস্ট 10। ঠিক আছে, এরকম। সো 3টা 30 অর্থ কি? 3টা 30 মানে 3টা 30 অর্থ কি? হাফ পাস্ট থ্রি। আর এটার এক্সাম্পল কি? ইজ হাফ পাস্ট থ্রি মানে কি? এখন 3:30 বাজে বা 3টা 30 বাজে। নেক্সট যেটা আছে সেটা কি? কোয়ার্টার পাস্ট নাইন। কোয়ার্টার পাস্ট নাইন, 9:30 পরে 15 মিনিট। 9:30 পরে 15 মিনিট। এখন আপনাদের শিখাই হচ্ছে গিয়ে 15 মানে 9:15, 10:15, এটা কিভাবে বলবেন? ঠিক আছে, এখন আমরা যদি মানে 30 কি? 30 হচ্ছে গিয়ে হাফ না, মানে অর্ধেক। অর্ধেক, তাহলে 15 কি হবে? 15 হবে হচ্ছে গিয়ে 4/1 ভাগ। আর 4/1 ভাগকে আমরা কি বলে থাকি? সোয়া, তাই না? আমরা বলি না যে কি বলে, সোয়া এক, সোয়া একটা বাজে। ঠিক আছে, তো এটা কি? 15 মিনিট। সো 15 হচ্ছে কি? 1 ঘন্টার 4/1 ভাগ। তো এই যে এই 4/1 ভাগটাকে, 4/1 ভাগটার ইংলিশ কি? কোয়ার্টার। 4/1 ভাগটার ইংলিশ হচ্ছে কোয়ার্টার। ঠিক আছে,
এখানে কি আছে quarter past 9, quarter past 9 মানে কি 15 মিনিট পার হয়েছে 9টার পর, মানে 9টার পর 9টা বেজে 15 মিনিট পার হয়ে গেছে, তার মানে কি 9:15 বাজে, রাইট? ঠিক আছে, তো কোয়ার্টার অর্থ কি, কোয়ার্টার অর্থ 15, কোয়ার্টার অর্থ 15, আপনার দুটো একসাথে শিখাই, ঠিক আছে, তাহলে আপনার মাথায় থাকবে। দেখেন quarter past 9, quarter past 9 মানে কি 9টা, মানে 9টা বাজে 15 মিনিট পার হয়ে গেছে। আর এখানে কি আছে quarter to 4, quarter to 4 মানে কি 15 মিনিট বাকি আছে 4টা বাজতে, মাথায় রাখবেন 2 4, মানে 2 যদি থাকে মনে করেন quarter to টাইম, ঠিক আছে, তার মানে কি ওই যে টাইমটা লাস্টে দেওয়া আছে ওইটা বাঁচতে আর মানে ওই কোয়ার্টার মানে 15 মিনিট বাকি আছে। আর যদি আমরা বলি কোয়ার্টার পাস্ট, তাহলে কি, তাহলে হচ্ছে গিয়ে আপনার পার হয়ে গেছে, ঠিক আছে। quarter to 4 মানে কি 4টা বাজতে 15 মিনিট বাকি, মানে কি 3:45, ঠিক আছে, 3:45, বুঝা গেল? ঠিক আছে, তাহলে 5টা 2 মধ্যে আমরা ডিফারেন্স দেখছি যে quarter past 9 মানে কি যে 15 মানে কি 9টা বেজে 15 মিনিট, ঠিক আছে। আর যদি quarter to 9 হইতো তাহলে কি হতো 8টা বেজে 45 মিনিট অথবা 9:15, ঠিক আছে। এই যে টু যখন আপনি ব্যবহার করবেন তখন হচ্ছে গিয়ে যেই টাইমটা আসবে, ঠিক আছে, ওই 15 মিনিটটা গেলে যে টাইমটা আসবে সেই টাইমটা বসবে এখানে, ঠিক আছে। সো আমরা দেখি এক্সাম্পলটা কি, quarter past 9 এর এক্সাম্পলটা কি, quarter past 9 লেটস গো, quarter past 9 লেটস গো মানে কি 9:15 বাজে, তাড়াতাড়ি চলো, বাসায় চলো, অথবা চলো, ঠিক আছে। এখন যদি quarter to 4 বলি তাহলে কি 4টা বাজতে 15 মিনিট বাকি, ইটস quarter to 4 মানে কি, এটার বাংলা মিনিং কিন্তু দুটো হতে পারে, ইটস quarter to 4 মানে কি যে এখন 3:45 বাজে, অথবা আমরা এভাবে বলতে পারি এখন 3:45 বাজে, বোঝা গেছে? ওকে, নাও যদি আমরা বলি 4:30, 4:30 কি 4:30, 3:30, 4:30, 5:30, 1:30, 2:30, 3:30, 12:30, 11:30, মানে যত 30 হোক, এটা তো বুঝেন নর্মাল টাইম, নর্মাল টাইম, যে ঘন্টা, ফার্স্ট এটা হচ্ছে ঘন্টা, পরেরটা হচ্ছে মিনিট। যদি আমি বলি 4:15 তাহলে কি 4:15 বাজে, যদি বলি 5:15 তাহলে 5:15 বাজে, যদি বলি 3:15 3:15 বাজে, বা 3:20 3:20, বুঝছেন? বুঝা গেছে? সবাই বুঝছি আশা করি। সো 4:30 মানে কি 4:30, ইটস 4:30 নাও, ইটস 4:30 নাও। আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আপনারা ট্রাই করবেন যে মানে এখানে মানে আপনার প্রতিটা ঘড়ির টাইম, ঠিক আছে, মনে করেন প্রতিটা ঘন্টা নিবেন, ঘন্টা নিয়ে এক একটা টাইম পিরিয়ড দিবেন। সাপোজ ধরেন আপনি একটা নিলেন, 1টা বাজে 1টা বাজে 10 মিনিট, ঠিক আছে, এটার ইংলিশে ট্রান্সলেট করবেন। তারপরে 2 নিলেন, 2টা বাজে 20 মিনিট, তারপরে 3 নিলেন, 3টা বাজে 30 মিনিট, এরকম করে আপনারা হচ্ছে টাইমটা চেক করবেন যে আপনারা ট্রান্সলেট করতে পারছেন কিনা। আশা করি পারবেন ইনশাআল্লাহ। সো নেক্সট পার্টে কি আছে, নেক্সট পার্টে আছে হচ্ছে গিয়ে ডিজিটাল টাইম অ্যান্ড টাইম অফ দ্য ডে, ডিজিটাল টাইম অ্যান্ড টাইম অফ দ্য ডে। 9:45 ডিজিটাল টাইম, ডিজিটাল টাইমটা যদি আপনি ডিরেক্ট যে সংখ্যা দিয়ে লেখেন সেটা হচ্ছে ডিজিটাল টাইম, ঠিক আছে, এটা আশা করি বোঝানো লাগবে না, এটা সবাই বুঝেন ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে। সো 9:45, 9:45, ঠিক আছে, দ্য ক্লাস স্টার্টস অ্যাট 9:45 মানে কি ক্লাস শুরু হবে 9:45-এ। ইন দ্য মর্নিং, এই যে টাইম অফ দ্য ডে তে চলে আসছি আমরা, ইন দ্য মর্নিং মানে কি সকালে, ইন দ্য মর্নিং সকালে। আই গো জগিং ইন দ্য মর্নিং, আমি সকালে জগিং করতে চাই। নেক্সট কি আছে, ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন দুপুরে, ইন দ্য আফটারনুন দুপুরে, ঠিক আছে। এক্সাম্পল কি, উই স্টাডি ইন দ্য আফটারনুন মানে কি আমি দুপুরবেলা পড়ি, উই স্টাডি ইন দ্য আফটারনুন আমি দুপুরবেলা মানে আমরা দুপুরবেলা পড়ি। নেক্সট কি আছে, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং অর্থ কি সন্ধ্যায়, ইন দ্য ইভিনিং অর্থ সন্ধ্যা, সন্ধ্যায়, ঠিক আছে। আই রিড বুকস ইন দ্য ইভিনিং মানে কি আমি সন্ধ্যার সময় বই পড়ি। নেক্সট কি আছে, অ্যাট নাইট, অ্যাট নাইট মানে কি রাতে, অ্যাট নাইট মানে কি রাতে। শি স্লিপস অ্যাট নাইট, শি স্লিপস অ্যাট নাইট মানে কি সে রাতে ঘুমায়, সবাই রাতে ঘুমায় অবভিয়াসলি ভাই, ঠিক আছে। মিডনাইট, মিডনাইট অর্থ কি মধ্যরাত, মিডনাইট অর্থ কি মধ্যরাত। ইটস মিডনাইট টাইম টু স্লিপ মানে এখন মধ্যরাত, ঘুমানোর সময় হয়ে গেছে। ওকে, যারা রাত জেগে ভিডিওটি দেখছেন তাদেরকে একটা থামস ডাউন, ভাই রাত জাগবেন না, বুঝছেন, রাত জাগা কিন্তু শরীরের পক্ষে অনেক খারাপ। উই ডোন্ট সাপোর্ট কি রাত জাগাজাগি, মিড নাইটে দেখা যাবে না, দেখবেন কি দিনের বেলা, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে, মাথায়ও ঢুকবে ইনশাআল্লাহ।
সো আজকের মতো এই পর্যন্তই। আমরা টেলিং দ্য টাইম মানে টাইম বলা শিখেছি। তাহলে একটা রিক্যাপ হয়ে যাক। তাহলে 12 ও ক্লক, এই যে ও ক্লক, আমরা যদি ঘন্টা স্পেসিফিক ঘন্টা বুঝাই তখন আমরা ওই জাস্ট ঘন্টার সংখ্যাটা দেন ও ক্লক লাগিয়ে দেবো। ঠিক আছে? দেন যদি আমরা কোনো কিছু বলি যে এতটা বেজে এত, তখন আমরা কি বলবো? ওই যে মিনিটটা, মিনিট পাস্ট ঘন্টা। ঠিক আছে? আর যদি আমরা বলি যে বাজতে এতক্ষণ বাকি, তাহলে আমরা কি বলবো? ওই যে কতক্ষণ বাকি সেই ইটা টু, দেন হচ্ছে গিয়ে যে ঘন্টাটা আসতেছে, যে টাইমটা আসতেছে। যদি মানে এখন একটা এক্সাম্পল দিই, যদি মনে করি যে 4টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে কি 15 মিনিটস অথবা কোয়ার্টার টু 4। ঠিক আছে? সো হাফ মানে যদি 30 মিনিটস হয় তাহলে কি হাফ, আর যদি 15 মিনিটস হয় তাহলে কি কোয়ার্টার, কোয়ার্টার পাস্ট মানে হচ্ছে গিয়ে মানে 15 মিনিট পার হয়ে গেছে, আর কোয়ার্টার টু মানে হচ্ছে গিয়ে পৌনে, মানে সে পৌনে অতটা বাজে। ঠিক আছে? আর নর্মাল টাইম তো নর্মাল টাইমে 4:30, 4:15, 5:30, 5:15 মানে যত টাইম প্লাস হচ্ছে কি মিনিটটা। আর সেকেন্ড পার্টে কি? সেকেন্ড পার্টে হচ্ছে টাইম অফ দ্য ডে দেখেছিলাম। টাইম অফ দ্য ডে মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট, মিডনাইট। ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কিপ প্র্যাকটিসিং। থ্যাংকস ফর ওয়াচিং।